সময় বেশি দিন নাই। কথা কন নাকি? আপনার কি কষ্টে আছেন নাকি? ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, সম্পদ কার হাতে যাবে? যে কোনো সময় তিনি প্রকাশ পাবেন, যে কোনো সময়, যে কোনো সময় শুনবেন কাবা শরীফ তাওয়াফের সময় পরিচিত হয়ে গেছে মেহেদী আলাইহিস। আমরা যেন তার হাতে বায়াত নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। তিনি রাসূলের পরিবার থেকে হবেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার থেকে তার মা, হাসান রাদিয়াল্লাহু আনহুর পরিবার থেকে তার বাবা। চেহারা কিরকম সেটাও হাদিসে আছে না নাই? একদিনের ভিতরে তাকে বিশ্বনেতা বানিয়ে দিবেন কে? একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, তিরমিজি সহিহ বর্ণনা, রাসূল বলছেন এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানিয়ে দিবেন। যেমন উযায়ের রাদিয়াল্লাহু আনহু, উযায়ের আলাইহিস সালামকে যেমন এক রাতে বাইবেলের তাওরাতের হাফেজ বানিয়ে দিয়েছেন কে? তাওরাত উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাওরাত নাই, কোথাও নাই। মানুষের সিনায় যা ছিল সেটাও চলে গেছে। একদিন কোরআনও আমাদের থেকে উঠে যাবে, ঠিক কি না? কোরআন গুনগুন করে কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন কে কাঁদো? আল্লাহ তো জানেন। বলছে আল্লাহ আমি কোরআন, মানুষ আমাকে পড়ে কিন্তু আমল। এখন সেই সময় আছে না নাই? কথা বল না কেন? আলেমরাই তো জুহালা, আলেম নামে যারা, এরাই তো বেশি জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকছে। আলেমদের মধ্যে তিনটা গ্রুপ আল্লাহ কোরআনে বলেছেন। কয়টা? প্রথম হলো জালিমুন লিনাফসি, নিজের নফসের উপরে জুলুমকারী। 2 নম্বর বলেছেন মুক্তাসির, 3 নম্বর বলেছেন সাবিকুল বিল খায়রাত, ব্যালেন্স করছে। আরেক প্রথম দল হলো এরা সব সময় ভালোর দিকে টানে, ঠিক না ঠিক? ভালো আছে যেখানে ওরা আছে সেখানে। আল্লাহ আমাদের সবাইকে সেখানে নিয়ে যাও, জোরে বলেন আমিন। আমরা কোরআনকে মানবো, কোরআনকে পড়বো, কোরআন মেনে চলবো। রাজি আছি তো? আজকে থেকে সুদ আর খাবো না, বিবির গায়ে হাত তুলবো, যৌতুক আর নেব। মহারানা যা পারেন আপনার তৌফিক অনুযায়ী মহারানা ঠিক করে। একজন মুদি দোকানদার মহারানা ঠিক করতেছে 15 লাখ, তোরে বেচলো তো 15 লাখ না হইব। হ্যাঁ, তোর দোয়ান হইলে 2 লাখে তুই 15 লাখ কিনলে দিচ্ছ। কাজীরে কয় লিখে ফেলাম, রাতিয়া রাতিয়া ধৈর্য লিখে ফেলাম, বিয়ে হবে না তোর, মনে রাখিস। যদি এই জন্য মহারানা ধরেন আপনি দিবেন না, আল্লাহর কসম বিয়ে হবে না আপনার। মহারানা দিতে হবে। দেন মুহরাতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা পড়ে নেবেন। রাসূলের জীবনে একটা বিবাহ তিনি করান নাই মহারানা ক্যাশ নেয়া ছাড়া। ঠিক জানাজায় তিনি কখনো যান নেই। যাদের ঋণ আছে তাদের জানাজা তিনি পড়াতেন না। আর আমাদের দেশ তো মাশাআল্লাহ হাজার হাজার কোটি ডাকাতি করে এক এক পয়সালা মারা যায়, হের দোয়া পড়ার জন্য হুজুররা লাইন ধরে থাকে। এগুলো হুজুর না, এগুলো খাজু। কোন হারাম খোরের জানাজায় যাবি না। আমাদের দেশের এক এক পয়সালা ব্যাংক থেকে লুট করেছে 3000, 4000, 5000 কোটি, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আপনাদের এই চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকা লুট করা লোক আসরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই জানাজা আসতো জিজ্ঞেস করতেন আলাহুদ্দাইন, তার ঋণ আছে? ঋণ থাকলে বাস আমি পড়াবো না। সাহাবায়ে কেরাম দায়িত্ব নিতেন, ক্যাশ দিতে হতো। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি 10,000 দিলাম, আমি 5,000 দিলাম, আমি 15,000 দিলাম, এই যে তার সব ঋণ শোধ, এবার আপনি পড়ান। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয়। আর আমাদের কি অবস্থা! আফসোস জাতির জন্য। চট্টগ্রামের এক একজন লোকের পেটে, এক একজন পয়সালার পেটে 20,000, 25,000, 30,000 কোটি ব্যাংকের টাকা। কথা কন না কেন? এরা আবার হুজুরও পালে, এদের আন্ডারে বহু হুজুর আছে। এরা হুজুরদেরকে পালে, ওমরায় পাঠায়, হজে পাঠায়, বাড়ি ঘড়ি দেয়, একবারে হাওয়ায় দেয়। হ্যাঁ হ্যাঁ, গুহা গুহা শয়তান। ইতিহাস থেকে শিক্ষা নাও, বালাম বাউরার হাদিস থেকে শিক্ষা নাও। বালাম বাউরা নাম শুনেছেন? কথা কয় না। কি নাম বললাম? বালাম। বালাম একটা শিল্পী আছে, আমি ওকে বলেছিলাম তোমার নামটা চেঞ্জ করে দিও। ফেরারি মন খুঁজে ঠিকানা। ছেলে আর কি গাবে? এই তো গায়, একটা গাইছে শেষ। গবেষণা কর ইসলাম নিয়ে, নজরুলের মতো, ঠিক কিনা? কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে
লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহু আকবার। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আপনার বিবি আপনার কাছে নেয়ামত। বিবির সাথে যত ভালো আচরণ করবেন তত আপনাকে বরকত দিবেন কে? একজন বিবি এত মহিমান্বিত, যার দোয়ার সাথে সাথে কবুল করে নিয়েছেন কে? তিনি দোয়া করেছেন, জান্নাত থেকে আল্লাহ তাকে বাড়ি দেখিয়ে দিয়েছেন। ফেরাউনের বিবি আসিয়া যখন মূসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য হাজার হাজার জাদুকরকে হাজির করা হলো, অহশরুন নাসা দুহা, মধ্যদিনের মধ্যেই আসরের আয়োজন করা হলো। 27 জন, কোন বর্ণনায় 72 জন, কোন বর্ণনায় 300 জন জাদুকরকে বাছাই করলো ফেরাউন মূসা আলাইহিস সালামের সামনে জাদু দেখানোর জন্য। মূসা আলাইহিস সালাম বলেন, আগে তোমরা ছেড়ে দাও, আগে তোমরা। তারা ছেড়ে দিল, প্রায় 1 কিলো পর্যন্ত শুধু সাপ আর সাপ। এবার মূসা আলাইহিস সালামকে বলা হলো, ও মূসা তোমারটা ছেড়ে দাও। মূসা যখন নিজের হাতের লাঠি ছাড়লেন, কোন বর্ণনায় মুফাসসিররা লেখেন এই সাপ উঁচুতে উঠে গেল প্রায় 1 মাইল পর্যন্ত। 80 ফিট তার মুখের কয় ফিট? 80 ফিট। মুহূর্তের মধ্যে সব জাদুকরদের সাপগুলো মূসার সাপের পেটে চলে গেল। উলকিয়াস সাহাদাতু সুজদা, সব জাদুকরগুলো সিজদায় পড়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। সেই সাথে ফেরাউনের বিবি আসিয়াও পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফেরাউনের বিবি ছিলেন বনি ইসরাইলের মেয়ে বিশ্ব সুন্দরী আসিয়া রাদিয়াল্লাহু আনহা। বারবার ফেরাউন বলল ফিরে আয়, না আমি ফিরে আসবো না। শুলিতে চড়ানো হলো, লোহার চিরুনি দিয়ে আসিয়ার গা থেকে গোস্ত নামিয়ে দেওয়া হচ্ছে। আসিয়া বলল, অবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ আপনার কাছে জান্নাতে আমাকে একটা বাড়ি বানায়া দে। আল্লাহ বললেন, ও জিবরাইল আমিন, আমার আসিয়ার সামনে জান্নাতের এই বাড়ি তুলে ধর। জান্নাতের বাড়ি আসিয়ার চোখের সামনে তুলে ধরা হলো। কালেমা পড়তে পড়তে আসিয়া আল্লাহর কাছে পৌঁছে গেলে। ইসলামের জন্য প্রথম রক্ত দিয়েছে রাসূলের আন্দোলনে, তিনিও ছিলেন একজন মা, ঠিক না ঠিক? আবার ইসলাম প্রথম কবুল করেছেন, তিনিও ছিলেন কে? একজন মা। মা খাদিজাতুল কুবরা প্রথম পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইবার তাকওয়া ব্যবহার করলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এক তাওহীদ আছে যেখানে জান্নাত আছে, শিরক আছে যেখানে জান্নাত নাই। তাবিজ তোমার সব খুলে ফেলে দেন। তাবিজ আছে যেখানে শিরক আছে, উক্কিলাই নেই। সৌদি আরবে এত যায়, চট্টগ্রাম কক্সবাজারের লোকেরা কি তালিম নিয়ে আসে আমি বুঝি না। বাচ্চাদেরকে দেখলেই গলায় তাবিজ, হাতে তাবিজ, কোমরে তাবিজ। আশ্চর্য কথা, কে করে এত তাবিজের ব্যবসা এখানে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আচ্ছা বলেন তো, উন্নত দুনিয়াতে কোনো তাবিজ আছে? কথা কন নাকি? আমাদের বেশি অসুস্থ হলে পয়সালারা কোথায় যায়? হরে যায় সিঙ্গাপুর, তারপরে হরে থাইল্যান্ড, তারপরে ইংল্যান্ড, ইন্ডিয়া। কি তাবিজ বাঁধি দেন? একবারে গলাতে দূরে দূরে তাবিজ বাঁধেন না। কেন দেন এগুলো? আপনি কোরআন পড়েন, কোরআন পড়ে ফু দিলে লাভ আছে না নাই? কার কথা? হ্যাঁ, তাবিজে কিছু লাভ হয় কিন্তু ক্ষতি বেশি। রাসূল যেহেতু পছন্দ করতেন না, আপনারা কেন এটা পছন্দ করেন? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তাবিজ ঝুলাইরা শিরক করে। আমাদের দেশে শিরক আছে না নাই? আমার হুজুর আমারে পার করে নিবে, তুমি শিরক করলা, তোমার হুজুরের পার করে নেওয়ার ক্ষমতা? বহু পীরের সামনে মানুষ সেজদায় পড়ে যায়, আছে না নাই? এই চট্টগ্রামে সেজদা নেয়া পীর আছে না নাই? হাত পা কেটে এদেরকে সাগরে ভাসিয়ে দাও।
যারা এদেরকে সেজদা করে তারাও মুশরিক, যারা সেজদা নেয় তারাও। কেন তোকে সেজদা দিবে মানুষ? আবার কি হুজুরের শান, হুজুরকে পিছ দিয়ে আসা যায় না, হুজুরের সাথে সামনে যাবে, আবার সামনে সামনে এন্ডিল্লা করিয়া সামনে। গাধা, তোর শান কি মসজিদের থেকে বড় হয়ে গেল মূর্খ? মসজিদটা আমরা আল্লাহর ঘরে যাই, ঠিক কিনা? যেমনি খুশি সামনে ঢুকতে পারি, কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ তো বলেন নাই, হে নবী আপনার লোকদেরকে বলে দেন তারা যেন সামনে আসে, আবার সামনে যেন পিছনে নিয়ে আসে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আমরা বললাম ভয় করলে কি দিবেন? আল্লাহ বললেন প্রথম রিজিক দিবেন। প্রধানমন্ত্রী বলেছেন দেশে নাকি দুর্ভিক্ষের আভাস পাওয়া যাচ্ছে, দুর্ভিক্ষ তো হবেই। এত টাকা চুরি হইলে দুর্ভিক্ষ না হয়ে কি পারে নাকি? হ্যাঁ, দুর্ভিক্ষ তো হবেই। নামাজ নাই, রোজা নাই, চুরি আর চুরি, ঘুষ আর। দুর্ভিক্ষ থেকে মুক্ত হলে একটা কাজ করতে হবে। কয়টা? আল্লাহ বলেছেন, উনিও বারবার পড়েছেন এই সূরাটি, হয়তো খেয়াল করেন নাই অথবা অর্থ জানেন না। ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কার কথা? এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? এত মানুষ, এখন খাওয়ার কোনো অভাব? কি সুন্দর কক্সবাজারের ব্যবসা। আপনি যদি ঈদগাহ থেকে দরজার খুলে দিয়ে আইছেন, দুর্গন্ধে আপনার পেট পচে যাবে। কি কি নাপি ও বাজি কি? আলহামদুলিল্লাহ, দেখেন এ ছেলে নাম জানে। এটা খায় কারা? মগ, শুধু মগটা না, চাইনিজদের এটা প্রিয় খাবার। চাইনিজরা এমবিল্লা খায় দেয় না। যত ঘুমুত আছে সব খায় কারা? এই চাইনিজ গুলো। এই চট্টগ্রামে, এই কক্সবাজারে আসছে কিছু চাইনিজ, বেজি বেগুন হাই ফেলাইয়া, বেজি কচ্ছপ হাই ফেলাইয়া। এই জন্য সবচেয়ে বেশি করোনা কার কাছে? ব্যাংক ধরবেন না। ব্যাংক প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, খবরদার ব্যাংক ধরবেন না, নিষেধ। হাদিসে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাংক যদি কমে যায়, পোকের উপদ্রব বেড়ে যাবে। কচ্ছপ কমে গেলে মাটির উর্বরা শক্তি কমে যাবে। কচ্ছপ এত কুদরতি প্রাণী, জানেন না? কচ্ছপ সাগরের ভিতরে থাকে, চোখ দিয়ে দেখে ওই ডিমের দিকে, এই চোখের তেজের কারণে ডিম ফুটে যায়। এত বরকতি কচ্ছপ। আরেকটা পাখি আছে হুদহুদ, সেটা দুনিয়াতে নাই, যেটা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম দেখেছেন। ওনার ওই আসরের ভিতরে হুদহুদ নাই। এই হুদহুদ ময়লার ঢিবির ভিতরে থাকে, কিন্তু তার দৃষ্টি থাকে সুদূর আকাশে। সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখির কথা এসেছে কোরআন শরীফে। সেজন্য আমরা এই সমস্ত প্রাণীগুলোকে লালন করব, এগুলো আমাদের জন্য বরকত। আমাদের এই যে তাকওয়ার কারণেই আমাদের দেশে খাওয়া বাড়ছে না কমছে? মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। আমরা আজকে থেকে শপথ করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? নামাজ কায়েমের আন্দোলন করব, রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন। স্লোগান দেওয়া তো গুনাহ বোধ হয় না? হ্যাঁ, তা আপনাদের এই দোষা কেন? রাসূলের উপর তৃতীয় ফরজ হলো রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। বলেন জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা চেয়ে বড়। ঠিক আছে, আপনারা দেখবেন আপনাদেরকে আক্রমণ করতে এসেছে অসংখ্য নেতা খেতা, জুতা ফিতা। ওনারা শুধু একবার তাকবীর দিবেন, দেখবেন কেন্ডুল্লা দৌড়ে, কেন্ডুল্লা দৌড় মারে, দেখবেন
এরপরে দেখবেন নেতাও নাই, খেতাও নাই, শুধু জুতা জুতা। বাস্তব দেখেছি আমরা। আমি রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে আসি না, বহু আগ থেকে আমার আসা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে আপনাদের চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমি আগে গজল গাইতাম। আপনারা যারা পুরানো আছেন তারা চিনেন। এখানে আমার প্রিয় ভাই ছিলেন জিএম রহিমুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিন। সারা জীবন কোরআনের জন্য কাজ করেছেন, ঠিক কিনা? আমার বাহাদুর ভাই এখন কোথায় আছে আমি জানি না। আল্লাহ সমস্ত সিংহ সাদ্দুদের হায়াত দারাজ করে দেন। আরো জোরে বলি আমিন। মুত্তাকিরা সব সময় বিজয়ী হয়। কার কথা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। তাকওয়া আছে যেখানে সত্য আছে, তাকওয়া নাই যেখানে সত্য নাই। তাকওয়ার 5টা গুণ, প্রথম 5টা গুণ অর্জন যারা করবে তা তার দুনিয়াতেও সফল, আখিরাতেও। প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। যেই জায়গায় গেলে ঈমান থাকে না এরকম জায়গায় আমরা যাব। মিথ্যা কথা বললে ঈমান থাকে, আমানত খেয়ানত করলে ঈমান থাকে, ওয়াদা খেলাপ করলে ঈমান থাকে, গালিগালাজ করলে ঈমান থাকে। এই 4টা গুণ কার হবে? কয় আল্লাহর হইল। এ বাতিজা তুই আসলে ছোট মানুষ তো বলে ফেলেছে, ভালো করে শুনে নিও। হ্যাঁ বাবা, এই 4টা গুণ যেখানে মুনাফিক হলো সেখানে আমরা এই 4টা কাজের সাথে থাকবো না। রাজি আছি তো? মিথ্যা কথা বলবো না। রাজি আছেন তো ভাইরা? আমরা আমানত খেয়ানত করব। সবচেয়ে বড় আমানত হলো ভোটের রায়। আজকে এটা চুরি হচ্ছে। যারা চুরি করো তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আবার মিথ্যা মামলা আমাদের দেশে নাই। আজীব কথা মাথায় দাগ ফেলে দিয়েছে। মিথ্যা মামলার সাক্ষী, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল মিথ্যাকে শিরকের সাথে লাগিয়েছেন। সূরা হজের 30 নম্বর আয়াত, অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। মিথ্যা, মিথ্যা পূজা, মূর্তি পূজা আর মিথ্যা কথা তোমরা ছেড়ে দাও। দুটাকে পাশাপাশি এনেছেন রাহমাতাল লিল আলামিন। নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। মিথ্যা আছে যেখানে শিরক আছে সেখানে, শিরক আছে যেখানে মিথ্যা আছে। যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছেন তার সমস্ত গুনাহ আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আপনার আমলনামায় যদি কোনো সওয়াব না থাকে সব গুনাহ আপনার আমলনামায় যাবে, আর আপনার সব সওয়াবগুলো যার ব্যাপারে মিথ্যা দিয়েছেন তার আমলনামায় চলে যাবে। সব নবীদেরকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে। যারা মিথ্যা মামলার শিকার হয়েছ কখনো মন খারাপ করবা না, গুনাহ মাফ করে দিবেন কে? কে দিবেন? মানুষটা ওই ঈদগাতে থাকে, মানুষ মার্ডার হয়েছে ওই যে আপনাদের এখানে মহেশখালীতে। আসামি হয়ে গিয়ে ঈদগাত খেন্ডুল্লা আসামি, গায়েবী আসামি। তো তুইও গায়েবী ফিডা খাবি। আল্লাহ গায়েবী ফিডা খাবি তুই। তুই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা? কিসের তোর সেজদা? কাকে সেজদা দেস? এই মিথ্যা সাক্ষী দিয়ে তুই কাকে সেজদা দেস? তোর সেজদা কবুল হবে না, তোর ঈমানই নাই, কিসের সেজদা দেস তুই? খবরদার। আলা কাওলাজ জুর ওয়া শাহাদাতুজ জুর। বারবার করে রাসূল বলছেন খবরদার, মিথ্যা সাক্ষী দিবি না, মিথ্যা কথা বলবি না। রাসূলের সবচেয়ে বড় পরিচয় কি? আল আল জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমরা চেষ্টা করব আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? যার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়েছো তার কাছে গিয়ে মাফ চাও, তোমাকে মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3টা কাজ একসাথে বললেন, একটা যদি করেন বাকি 2টা না করেন একটা কবুল হবে না। আমাদের অনেকেই সুন্দর মতো নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। যাকাতের 13 ফরজ। কয় ফরজ? 13 ফরজ। 8টা হলো যাকাত দেয়ার খাত, 8টা হলো উসুলের খাত। 5, 10, 20, 25, 30 কয়টা হলো? কথা কন নাকি? 5 কি? খনিজ সম্পদ যদি কোথাও পায় 5 মনের থেকে 1 মন দিতে হবে আল্লাহর রাস্তায়। এই যে খনিজ সম্পদ উঠাচ্ছেন গ্যাস, এই খনিজ সম্পদ লক্ষ কোটি টাকার গ্যাস প্রতিদিন উঠে। এখান থেকে যদি যাকাত দেয়া হতো 1 বছরের ভিতরে বাংলাদেশে কোনো গরিব থাকতো না, ঠিক তবে ঠিক। কিন্তু কোথায় খনিজের যাকাত? নাই। ক্ষেতের যাকাত যদি নিজে চাষ করেন
অথবা নিজে যদি সেচ দেন তাহলে 20 মণে 1 মণ, আর যদি আল্লাহর পানি দিয়ে হয় 10 মণে, কথা কন না কেন, 10 মণে 1 মণ।